বাংলাদেশ থেকে যদি আপনি হজ করার উদ্দেশ্যে ডিরেক্টলি সৌদি আরবে যান তো সেই ক্ষেত্রে সময় লাগবে মাত্র 5 থেকে 6 ঘন্টা। অন্যদিকে যদি আপনি ট্রানজিট ফ্লাইটে যান তো সেই ক্ষেত্রে কিন্তু সময় লাগবে 12 থেকে 14 ঘন্টা। খরচের পার্থক্যটাও কিন্তু অনেক বিশাল। যেখানে সরাসরি ফ্লাইটে খরচ যায় হচ্ছে 1 থেকে 1.5 লাখ টাকা, অন্যদিকে ট্রানজিট ফ্লাইটে কিন্তু 60-70 হাজার টাকাই হয়ে যায়। আবার যদি আপনি মক্কা বা মদিনার কাছাকাছি হোটেলগুলোতে থাকেন তো যে হোটেলগুলোর ভাড়া হচ্ছে প্রতি রাতে 100 থেকে 150 বা $200 বা $300 পর্যন্ত। অন্যদিকে যদি আপনাকে কিছুটা দূরে রাখে তো সেই ক্ষেত্রে কিন্তু ওই হোটেলগুলোর ভাড়া একদম 3 ভাগের 1 ভাগ, $50, $30 বা $60-70 ভাড়ারও কিন্তু হোটেল আছে। তো আমরা যারা হজের উদ্দেশ্যে এই বছর যাব বা বিভিন্ন সময় যাই তাদের সবারই দেখা যায় যে অনেক ক্ষেত্রেই ট্রাভেল এজেন্সির সাথে বা যারা হজ এজেন্সি থাকে তাদের সাথে কিন্তু মনোমালিন্যতা হয় বা বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। তো আপনি হজে যাওয়ার আগে কিছু বিষয় আছে যেগুলো আগে থেকেই ট্রাভেল এজেন্টের সাথে কনফার্ম করে নেবেন। কারণ এই আমাদের বাংলাদেশে সব হজ এজেন্সি কিন্তু সৎ উদ্দেশ্য নিয়ে বিজনেস করে না। অনেকে আছে যে শুধুমাত্র সওয়াবের নিয়তেই ব্যবসাটা করেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে জাযা খায়ের দান করুক। বাট কিছু হজ এজেন্সি আছেন যারা শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে হাজি ভাইদেরকে কষ্ট দেন। তো এই ক্ষেত্রে আমরা হাজি সাহেবানরা হজে যাওয়ার আগেই কিছু কিছু জিনিস আমাদের এই যারা এজেন্সি আছে তাদের সাথে কনফার্ম হয়ে নিব। তার মধ্যে নাম্বার 1 যদি বলি সেটা হচ্ছে যে আপনি কি ডিরেক্ট ফ্লাইটে যাচ্ছেন নাকি ট্রানজিট ফ্লাইটে যাচ্ছেন। নাম্বার 2 হচ্ছে আপনার যে হোটেলটা থাকবে সেটা মক্কায় বা মদিনায়। মক্কায় যদি হয় তো সেই ক্ষেত্রে হারেম শরীফ থেকে কতটুকু দূরে বা কত মিনিটের ওয়াকিং ডিস্টেন্স কিনা সেইটুকু আগে থেকে আপনি কনফার্ম হয়ে নেবেন, নাকি আপনাকে বাসে করে যাওয়া লাগবে। একইভাবে মদিনাতে যখন আপনি থাকবেন তো মদিনাতেও আপনার হোটেলের দূরত্বটা মসজিদে নববী থেকে কতটুকু দূরে সেটা কিন্তু আপনাকে কনফার্ম হওয়া লাগবে। কারণ নয়তো প্রতিদিনই আপনার যাওয়া আসা একটা লম্বা সময় চলে যাবে, সেই সাথে শরীরে ক্লান্তিও চলে আসবে এবং খরচের বিষয়টা তো আছেই। যাওয়া আসায় খরচেরও বিষয় থাকে। অনেক সময় মন চায় যে রাত্রেবেলা তাহাজ্জুদের সময় একটু যাই হারেম শরীফে যাই বা ফজর 5 ওয়াক্ত নামাজ গিয়ে হারেম শরীফে পড়ি। তো যদি আপনার হোটেলটা হারেম থেকে দূরে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু সেটা আপনার জন্য সম্ভব হবে না, বা মসজিদে নববী থেকে দূরে হয় তো সেই ক্ষেত্রে মদিনাতেও কিন্তু আপনি এই সওয়াব থেকে বঞ্চিত থাকবেন। তো এই বিষয়টাও কিন্তু হজ এজেন্সির সাথে কনফার্ম করাটা খুবই জরুরি। যদি 3 নম্বর বিষয় বলি সেক্ষেত্রে হচ্ছে যে হোটেলটাতে আপনাকে রাখবে সেই হোটেলটার মান আসলে কীরকম। কারণ এক এক টাইপসের হোটেলের ভাড়া কিন্তু এক এক রকম। যদি হোটেলটা হয় 3 তারকা মানের তো সেই ক্ষেত্রে একরকম, আবার যদি 5 তারকা মানের হয় সেই ক্ষেত্রে কিন্তু অন্যরকম। আবার অনেক হজ এজেন্সি দেখা যায় যে মানুষদেরকে নিয়ে কোনো বাসা বাড়িতে রাখে, তো ওই বাসা বাড়িগুলোতে দেখা যায় যে হোটেলের যে ফেসিলিটিগুলো থাকে, লবি বা আদার যে ফেসিলিটিগুলো থাকে সেগুলো কিন্তু থাকে না। তো এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য করা খুব বেশি জরুরি। তো সেই ক্ষেত্রে আপনাকে যে হোটেলটাতে রাখতেছে সেই হোটেলের মানটা কীরকম সেটা কিন্তু কনফার্ম করাটা আগে থেকেই কনফার্ম করে নেবে যে এজেন্সির সাথে। যদি 4 নম্বর বিষয় বলি যে আপনাকে হজে নিয়ে যাওয়ার পরে কোন কোন সাইটগুলো তারা দেখাবে। অনেক সময় হয় যারা এজেন্সি যারা নিয়ে যায় তারা নিয়ে যাওয়ার পরে আর খুব বেশি খোঁজ খবর রাখে না, বা যেই বিষয়গুলো আগের থেকে দেখানোর কথা ছিল বা যেগুলো আসলে মক্কা মদিনায় গেলে দেখার খুব মন চায়, বিভিন্ন মসজিদ আছে, বিভিন্ন দর্শনীয় স্থান আছে, সাহাবীদের ইতিহাস সমৃদ্ধ বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস সমৃদ্ধ বিভিন্ন জায়গা আছে, যে জায়গাগুলোতে আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, আমরা সবাই সেগুলো সম্পর্কে শুনছি বা জানি। তো অনেক হজ এজেন্সি তাদের খরচ বাঁচানোর জন্য সেই জায়গাগুলোতে কিন্তু নিয়ে যায় না, বা নিয়ে যেতে চাইলেও তখন গিয়ে আপনার কাছ থেকে টাকা দাবি করবে। তো এই বিষয়গুলো আগের থেকেই কনফার্ম হয়ে নেবেন যে কমপ্লিমেন্টারি আপনাকে কোন কোন জায়গাগুলোতে নিয়ে যাবে এবং কবে কবে নিয়ে যাবে এবং সেগুলো আপনাকে কিভাবে দেখাবে। তো এই বিষয়টাও কিন্তু কনফার্ম হওয়া জরুরি। আরেকটা পরবর্তীতে যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হজের সময় আপনাদের সাথে যিনি গাইড থাকবেন উনি কি আসলে কোনো আলেম কিনা, বা আলেম হলে আসলে কি লেভেলের আলেম। কারণ একজন ভালো আলেমের তত্ত্বাবধানে হজ করা আর একজন সাধারণ মানুষের তত্ত্বাবধানে হজ করার মধ্যে কিন্তু অনেক ব্যবধান। নর্মালি আলেমরা কিন্তু ফ্রি থাকেন, কিন্তু হজের সময় দেখা যায় যে সব আলেমরাই খুব ব্যস্ত থাকেন। তো ভালো কোয়ালিটির একজন আলেমের সান্নিধ্য পাওয়াটাও কিন্তু একটা রহমতের ব্যাপার। কারণ একজন ভালো আলেম যখন আপনার সাথে থাকবেন উনি চেষ্টা করবেন আপনার হজটা যেন পরিপূর্ণ নিয়ম অনুযায়ী হয়, সুন্দর মতো হয় এবং মাসলা মাসাইলগুলো যেন ঠিক থাকে, আপনার ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব যত যা কিছু আছে সবগুলো যেন নিয়ম মতো হয়। অনেক সময় দেখা যায় যে হজ এজেন্সি এরকম একটা লোককে আপনার সাথে দিয়ে দিচ্ছেন যিনি আসলে হজের মাসলা মাসাইল সম্পর্কিত তেমন কিছুই জানে না, হয়তো টুকটাক কিছু বিষয় জানেন। তো ওনার সাথে যদি আপনি হজ করেন তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনারও অনেক কিছুই মিসিং হয়ে গেছে। 5 নম্বর যদি বলি যে আপনি হজে যাওয়ার পরে যে কোরবানিটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু ওই সময় আসলে ঈদের সময় আমাদের কোরবানি যাদের উপরে আমাদের ফরজ, তো কোরবানি করা লাগে। তো সেই ক্ষেত্রে কোরবানি যেটা করবে সেটা আসলে কোরবানিটা কিভাবে দিবে, বা কোরবানিটাকে নিজেদের তত্ত্বাবধানে দিচ্ছে বা নিজে গিয়ে দেখতে পারবেন নাকি কোনো এজেন্সির মাধ্যমে দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে এজেন্সির মাধ্যমে কোরবানি দিয়ে দিলে আসলে আদৌ কোরবানিটা দিল কিনা বা কোরবানিটা প্রপার ওয়েতে হইল কিনা সেটা বোঝাটা কিন্তু খুব কঠিন কাজ। তো সেই ক্ষেত্রে এই বিষয়টাও কিন্তু আপনি আগে থেকেই কনফার্ম হয়ে যাবেন যে কোরবানিটা আসলে কিভাবে দিবে এবং সেই ক্ষেত্রে কোরবানির খরচটা কিরকম চাইতে পারে সেরকম একটা টেন্টেটিভ ধারণা কিন্তু আগে থেকেই নিয়ে নেবেন।
যদি 6 নাম্বার বলি, সেক্ষেত্রে যে মিনাতে আপনাদেরকে যেই জায়গায় রাখবে, তো সেই ক্ষেত্রে মিনার তাঁবুটা কোন সাইডে হইতে পারে বা কতটুকু দূরত্বে হইতে পারে, হয়তো এক্সাক্ট লোকেশনটা আপনাকে বলতে পারবে না, বাট মোটামুটি একটা ধারণা দেওয়া যে আসলে মিনাতে যেই তাঁবুগুলোতে আপনাদেরকে রাখবে সেটা কতটুকু দূরত্ব হবে। নর্মালি দেখা যায় যে বাংলাদেশিদেরকে কিন্তু মিনাতে এমনিতেই অনেক দূরে রাখে, দূরে জায়গা দেয়। তার মধ্যে আবার কিছু এজেন্সি আছে যারা এমন জায়গায় রাখে যেখানে আসলে যেখান থেকে হেঁটে বিভিন্ন জায়গাগুলোতে যাওয়া কিন্তু অনেক কষ্টের কাজ। তো এই বিষয়টাও আগের থেকেই কনফার্ম হয়ে নেবেন। পরবর্তীতে যদি বলি যে ফেরত আসার সময়, যখন আপনি নর্মালি বাংলাদেশের প্যাকেজগুলো হয় যে দেখা যাচ্ছে যে প্রথমে 15 দিন মক্কায় থাকলেও, পরে 10 দিন মদিনায় থাকলেও, শেষে আবার 10 দিন মক্কায় থাকে। তো যেটা করে লাস্ট যে 10 দিন বা 15 দিন থাকে, এজেন্সি সমূহ করে কি ওই 10-15 দিন অনেক দূরে, দেখা যায় যে হারাম শরীফ থেকে 8-10 কিলোমিটার দূরে, 5-6 কিলোমিটার দূরে যে জায়গাগুলোতে আসলে তেমন কোনো ফ্যাসিলিটি নাই, শহরের একটা পরিবেশের মধ্যে কিন্তু আপনাকে রেখে দেয়। তো দেখা যায় যে লাস্টের সময়গুলোতে আপনি আর হ্যারেমে ঢুকতে পারতেছেন না বা ওই জায়গায় কিন্তু আপনি সময় দিতে পারতেছেন না। তারা তাদের খরচটাকে বাঁচানোর জন্য এই শেষ 10-15 দিন খুবই নিম্নমানের হোটেলে বা একটু দূরত্বের হোটেলে, যেখানে ভাড়া আসলে খুবই কম, সেই জায়গায় রাখতে চায়। তো এই বিষয়টাও আগের থেকেই কনফার্ম হয়ে নেবেন। এবং আপনার মক্কাতে কতদিন আপনাকে রাখবে, মদিনায় কতদিন রাখবে, সেই বিষয়গুলো কিন্তু শুরু থেকেই কনফার্ম হয়ে যাবেন। এই কতগুলো বিষয় যদি আপনি আগের থেকে কনফার্ম হয়ে যান, তো সেই ক্ষেত্রে আপনি হজে যাওয়ার পরে আপনার এজেন্সির সাথে আপনার বাকবিতনটা বাঁধবে না। এবং এই বিষয়গুলোর উপরেই কিন্তু আপনার হজের খরচটা অনেকাংশে নির্ভর করে। আপনি দেখবেন যে একই এজেন্সি, কোনো একটা এজেন্সি একটা হজের জন্য আপনার কাছ থেকে অ্যাজ ফর এক্সাম্পল 100 টাকা নিচ্ছে, আবার একই কাজের জন্য অন্য একটা এজেন্সি আপনার কাছ থেকে 150 টাকা দাবি করছে। তো দেখবেন যে দুইজনের মধ্যে পার্থক্য কিন্তু এই জায়গাগুলোতে। কেউ হয়তো আপনাকে ডিরেক্ট ফ্লাইট দিচ্ছে, কেউ আবার ট্রানজিট ফ্লাইট দিচ্ছে, কেউ আপনাকে দূরে রাখবে, কেউ কাছে রাখবে। তো এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এই বিষয়গুলোর জন্য কিন্তু আসলে খরচের তারতম্যটা হয়ে থাকে। তো যেটা আসলে বলার বিষয়, যদি আপনি আসলে খরচ বাঁচাইতে চান, তো আপনি দূরত্বে থাকতে পারেন, ট্রানজিট ফ্লাইটে যেতে পারেন, কোনো সমস্যা নাই। বাট বিষয়টা এরকম যেন না হয় যে আপনার কাছ থেকে টাকা নিল হচ্ছে সব ফার্স্ট ক্লাস সার্ভিসের, বাট আপনাকে সার্ভিসটা দিল হচ্ছে সেকেন্ড ক্লাস। তো বা আপনি একটা হজের মতো একটা পবিত্র কাজে যাওয়ার পরে এই সামান্য বিষয়গুলো নিয়ে যদি আপনার সাথে মনোমালিন্যতা হয় বা আপনি কষ্ট পান, তো সেই ক্ষেত্রে আপনি হজটা দেখবেন সুন্দর মতো করতে পারবেন না, আপনার মনের মধ্যে একটা কষ্ট তৈরি হবে। এবং সেই কষ্টটা নিয়ে যখন আপনি কাজগুলো করবেন, তখন আপনি আমলের মধ্যেও মজা পাবেন না। তো আপনারা যারা যাচ্ছেন এই বছর হজে, সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের এজেন্সির সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলে নেন, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। সেই সাথে এই অধমের জন্য দোয়া করবেন। আমার নাম হচ্ছে ইয়াসির। যারা আপনারা এই বছর হজে যাচ্ছেন, আমার নাম ধরে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমি একবার হজ করছি, যাতে দ্বিতীয়বার আবার বা প্রত্যেক বছর হজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন, অন্তত উমরা করার তৌফিক দান করেন। এবং সেই সাথে আল্লাহ তাআলা আপনাদের হজকে কবুল করুন এবং আমাদের জন্য ভালো কাজের জন্য কবুল করুন। আর যদি ভিডিওটা ভালো লাগে, অন্যকে দেখার জন্য শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ।